আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এখন রমজান মাস আর এই রমজান মাসে ছোলা বুটটা কিন্তু কম বেশি সবার ঘরেই খাওয়া হয়। আর এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমি এটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি ছোলা বুট ভিজিয়ে নিচ্ছি আর এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো, তারপর সকালে সিদ্ধ করব। এখন পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি বুট ভিজিয়েছি, কারণ হচ্ছে আমি অল্প পরিমাণে আজকে রান্না করব আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। যখন দরকার হবে শুধু বের করে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, এদিকে আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে। তারপর চলে আসলাম আমি বুটটা বাগার দেওয়ার জন্য। বুটটা বাগার দেওয়ার জন্য এখানে আমি আবারও 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আলুগুলোকে আমি নামিয়ে নেব। আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি আর আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আলুটা যে আমি কীরকম করে ভেজে নিয়েছি। এই যে আলুটা ভাজার পর এখন সেই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দেব মশলা। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা যত বেশি কষাবেন বুটটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণে বুট এখানে দিয়ে দিলাম। আর বুটের সাথে যে আমি 2টা আলু সিদ্ধ দিয়েছিলাম সেই 2টা আলু কিন্তু আমি এখানে একেবারে চটকে বুটের সাথে দিয়ে রান্না করে নেব। তাহলে কিন্তু বুটটা একটু আঠালো হবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে বুটটা একটু আঠালো হলে। আর পানি দিয়ে এখন আমি কিছুটা সময় রান্না করে নেওয়ার পর কিন্তু এরকম ভাজা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন বুটটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে। আর আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি বুটটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি বুটটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় সব কিছু মেশালে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য একটু ঠান্ডা করে নেব, যেহেতু এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে, সেজন্য আমি কাঁচা পেঁয়াজ, ভাজা আলু আর সাথে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি আর দিচ্ছি ধনেপাতা। আমি কিন্তু কাঁচামরিচ কুচিও দিয়েছি। আর সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকে আমি যেভাবে ছোলা বুটটা তৈরি করলাম সেমভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, একেবারে মুখে লেগে থাকবে। এই ছোলা বুটটা এতটা স্বাদ হয়। আর শেষে আমি এক টুকরো লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম। আর এই যে এখন খাওয়ার জন্য রেডি। আজকে আমার এই ছোলা বুট তৈরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।